নেত্রকোনা সদর থেকে পৌর শহরের ৬ কিলোমিটার সড়ক যেন ভোগান্তির নাম। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ। এতে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। ভুক্তভোগীরা জানান, সড়কটি দিয়ে পূর্ব ধলা ও দুর্গাপুরে দ্রুত সময়ে যাতায়াত করা যায়। পৌরসভা ও এলজিডি কর্তৃপক্ষ জানিয়েছে, এই অর্থ বছরেই রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। মির্জা হৃদয় সাগরের তথ্য ও ছবিতে প্রতিবেদন। স্থানীয় সরকারের অধীনে নেত্রকোনা পৌর শহরের সাতপাই চাঁদখার মোড় থেকে হাটখলা বাজার ভায়া মৌগাতি ইউনিয়ন পর্যন্ত ৬.২ কিলোমিটার সড়ক এটি। প্রতিদিন এই সড়কে যাতায়াত করেন হাজারো মানুষ। এর মধ্যে ১.১ কিলোমিটার সড়ক নেত্রকোনা পৌরসভার অধীনে, যে কারণে দুই দপ্তরের টানাপোড়েনে দীর্ঘদিন সড়কটির সংস্কার হয়নি। এতে পুরো সড়ক এখন খানাখন্দে ভরা। ভুক্তভোগীরা জানান, সদরের মৌগাতি ইউনিয়ন ছাড়াও জেলার পূর্ব ধরলা ও দুর্গাপুর উপজেলার মানুষ প্রতিদিনই চলাচল করে এই সড়কে। এছাড়া বাজার সহ নানান প্রতিষ্ঠান রয়েছে এই সড়কটিতেই। বিকল্প কোনো রাস্তা যেহেতু নাই, গাড়ি প্রায় উল্টা যাইতেছে, মালামাল নষ্ট হয়ে যায়, অনেক সময় অটো উল্টা যায়, মানুষ অনেক ব্যথা ট্যাথা পাইতেছে। ঠিক আছে, ওই রাস্তার কাজটা অনেক তাড়াতাড়ি করতে পারলে ভালো হইতো আর কি। রাস্তা দিয়ে বাইরে ভালো কাপড় নিয়ে বাইরে বাসায় ফিরতে ময়লা নেই আর কি। আমাদের ১ নং ওয়ার্ডে যে এমন একটা রাস্তা আমরা দুর্দিনে চিন্তা করতে পারি না। এটা এরকম রাস্তা মানুষ চলাচল করতে পারে না, রোগী নিয়ে চলাচল করতে পারে না, মানুষ সকালে বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যেতে পারে না। পৌরসভার কাছ থেকে অন্তত মিনিমাম রাস্তা, বিদ্যুৎ এইগুলো তো আমরা চাই, কিছু এটা থেকে আমরা সুবিধা থেকে বঞ্চিত। এ নিয়ে এলজিডি নির্বাহী প্রকৌশলী জানান, বাজেট না থাকায় এই অর্থ বছরে ২,২০০ মিটার রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এই রাস্তাটা আসলে প্রায় ৫ কিলোর মতো। অলরেডি ইতিমধ্যে আমরা ২২০০ মিটার টেন্ডারের জন্য অ্যাপ্রুভাল পেয়ে গেছি। আমরা এখন টেন্ডার প্রসেসে আছি। আর পৌর কর্তৃপক্ষ বলছে, জরাজীর্ণ সড়কটি পরিদর্শন করে প্রকল্পের মাধ্যমে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। যেগুলো কাঁচা রাস্তা এবং জরাজীর্ণ আছে সেগুলো আমরা দেখে প্রজেক্টে আমরা ঢোকাই দিচ্ছি। কোনো রাস্তা এই পৌরসভার আশেপাশে কোনো রাস্তা বাকি থাকবে না। এলজিইডির সূত্রে জানা গেছে, সদর উপজেলায় সড়ক রয়েছে ৯৯০ কিলোমিটার। এর মধ্যে কাঁচা সড়কই রয়েছে ৭২৫ কিলোমিটার। শাকিলা শম্পা, ৭১। দর্শক, আমাদের সহকর্মী মির্জা হৃদয় সাগর এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সাগর, সড়কটি নিয়ে এলাকাবাসী এই মুহূর্তে কি বলছে এবং সড়কটি কবে নাগাদ সংস্কার করা হবে বলে জানিয়েছে প্রশাসন? রয়েল, আমি এখন দাঁড়িয়ে আছি নেত্রকোনা থেকে হাটকলা হয়ে মৌগাতির যে সড়কটি, এখানে ৬ কিলোমিটার সড়ক। সড়কের মধ্যে ১.১ কিলোমিটার পৌরসভার এবং বাকি অংশটি এলজিডির। এই পৌরসভা এবং এলজিডি দুই বিভাগের দুটানায় মূলত সড়কটি এতদিন ধরে আটকে ছিল। তবে আমরা কয়েকদিন আগে এলজিডির সাথে কথা বললাম, পৌরসভার অংশ সহ ২.২ কিলোমিটার রাস্তা ইতিমধ্যে উপর মহলে পাঠিয়েছে কাজ করার জন্য। বাজেট না থাকায় আসলে এই অল্প রাস্তার অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। তবে তারা যেটা বলছে যে এই রাস্তা ২.২ কিলোমিটার দিয়ে শুরু হলে বাকিটুকু কাজ করার জন্য অনুমোদনের জন্য পাঠাবে। তবে এই অনুমোদন এখনো হয়নি, তবে আশ্বাস দিয়েছে খুব দ্রুতই অনুমোদন হবে এবং টেন্ডারের জন্য দেওয়া হবে। বলে রাখা ভালো, এই যে রাস্তাটি দেখা যাচ্ছে, এই রাস্তাটি দিয়ে মূলত নেত্রকোনার প্রায় ৩টি উপজেলা যুক্ত। পূর্বদলা, দুর্গাপুর, কলমাকান্দার লোকজন এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এছাড়াও সদর উপজেলারও অনেকজন যাতায়াত করে। বলতে গেলে ভালো যে জেলা শহরে প্রবেশের এই প্রধান রাস্তাটি প্রায় ২ বছর যাবত এই কাদাকন্দে ভরপুর। বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে। আমরা স্থানীয়দের সাথে কথা বলছিলাম, স্থানীয়রা যেটা বললো যে রুগী আনা নেওয়ার ক্ষেত্রে প্রচুর ভোগান্তিতে আছে তারা। বিভিন্ন সময় স্কুল ছাত্রছাত্রীরা এখানে দুর্ভোগে পড়ে, স্কুল ড্রেস নষ্ট হয়। এতে দেখা যায় যে তারা বিপদগ্রস্তই আছে। আমরা পৌরসভার সাথে কথা বলেছিলাম, পৌরসভা যেটি বলেছে যে তাদের অধীনে যে অংশটুকু ছিল বাজেট না থাকায় কাজ করতে পারছে না, তবে এলজিডি এটি নিয়ে উদ্যোগ নিচ্ছে।